রাজ্য পরিচালিত স্কুলগুলিতে চাকরি প্রার্থীরা বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। শত শত চাকরি প্রার্থীর অপরিকল্পিত বিক্ষোভ প্রশাসনকে অস্থির করে তোলে, যার ফলে বিক্ষোভকারী এবং পুলিশ কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ হয়। শত শত বিক্ষোভকারী বলেছেন যে তারা 2022 সালে পশ্চিমবঙ্গ শিক্ষক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কিন্তু এখনও সরকারি স্কুলের চাকরিতে নিয়োগ পাননি। তারা এসপ্ল্যানেড সহ দুটি স্থানে এবং বিধানসভার সামনে বিক্ষোভ করেন। বিধানসভার কাছে বিক্ষোভ করায় তাদের প্রাথমিক কোনো পরিকল্পনা ছিল না, যা পুলিশকে অসহায় করে তোলে। তারা এসপ্ল্যানেডের ডেরিনা ক্রসিং থেকে তাদের পথ পরিবর্তন করে বিধানসভার দিকে রওনা হন, যেখানে অনুমতি ছাড়া সমাবেশ করা একটি অপরাধ, কারণ এটি একটি উচ্চ নিরাপত্তা অঞ্চল, যেখানে কলকাতা হাইকোর্ট, পশ্চিমবঙ্গ বিধানসভা এবং রাজ্যপালের বাসভবন সহ একাধিক সরকারি অফিস রয়েছে। ওরা আমাদের মারধর করেছে, দয়া করে আমাদের কিছুটা স্বস্তি দিন। আমরা এই নির্যাতন সহ্য করতে পারছি না, আমরা চাকরি চাই, কান্না জড়িত এক বিক্ষোভকারী শিক্ষক বলেন। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের অভিযোগ শোনার জন্য অনুরোধ করেন। কর্মকর্তারা যখন ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা করছিলেন, তখন তাদের অনেককে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তুলে নেওয়া হয়। পুলিশ অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের আটক এড়াতে দৌড়াতে না বলার নির্দেশ দেয়। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।